রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল কিন্তু গণনা চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে কক্ষে আসলে ফল গণনা করা হচ্ছে সেই এই কক্ষে কিন্তু সামনেই কিন্তু আমরা রয়েছি এবং এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি যে ব্যালট বক্স থেকে ব্যালট বের করে যে গণনার কার্যক্রম চলছে সেটি কিন্তু দেখানো হচ্ছে এবং এখানে উৎসুক যে শিক্ষার্থী এবং ভোটার যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং মেস থেকে আসা শিক্ষার্থীরা কিন্তু এই যে ভোট গণনার কার্যক্রম যেখানে হচ্ছে ঠিক তার সামনে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা সবাই এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদের যে ভোট গণনার কার্যক্রম সেটি কিন্তু দেখছেন। এবং দর্শক আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, মুন্নুজান হলের মাত্রই কিন্তু ফল ঘোষণা হলো এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভিপি পদে কিন্তু ছাত্র শিবির প্যানেলের যে জাহিদ রয়েছেন ভিপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং জিএস পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থী আম্মার যিনি ছিলেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং এদিক থেকে এজিএস হিসেবে যিনি রয়েছেন এজিএস কিন্তু এগিয়ে রয়েছেন ছাত্র শিবির প্যানেলের যে সাব্বির হোসেন যিনি ছিলেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই তিন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন স্বতন্ত্র এবং দুইজন কিন্তু শিবিরের প্যানেল থেকে কিন্তু এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। এটা কিন্তু মুন্নুজান হলের যে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণার ফল কিন্তু এটি কিন্তু আমরা জানতে পেরেছি। এটি কিন্তু রিটার্নিং অফিসার এবং যারা আসলে নির্বাচন কার্যক্রমে পরিচালনায় যেসব কর্মকর্তারা ছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত এবং বাকি যে ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তারপরে কিন্তু আমরা জানতে পারবো। দর্শক আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, আজ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি ঠিক বিকাল 4টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি আসলে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের কারণে কিন্তু 4টার পরেও বেশ কিছুক্ষণ পরেও কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে এবং এর পরে কিন্তু শিক্ষার্থীরা যে একেবারে সকাল থেকে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেছে এটি কিন্তু আমরা শিক্ষার্থীদের থেকে কিন্তু জানতে পেরেছি এবং আমরা দেখেছিলাম আসলে নারী শিক্ষার্থীদের যে হলগুলো ছিল যেখানে তাদের ভোট কেন্দ্র করা হয়েছে সেই ভোট কেন্দ্রেও কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইন ছিল নারী যে ভোটার ছিল তাদের এবং ছেলেদের যে ভোট কেন্দ্র সেখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি এবং আমরা যেটি জানতে পেরেছি যে 69.83 কিন্তু ভোট কাস্ট হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। প্রায় আসলে 70% ভোটাররা আসলে ভোট প্রদান করেছেন, যেটি আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান হিসেবে শিক্ষার্থী শিক্ষক সহ প্রার্থীরাও কিন্তু একই কথা বলছেন এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারাও কিন্তু একই কথা আসলে বলেছেন। এবং দর্শক আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম যে এখন পর্যন্ত কিন্তু একটি হলের আসলে ফল ঘোষণা হয়েছে যেখানে এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পেয়েছি শিবির প্যানেলে যেসব প্রার্থীরা ছিলেন সেসব প্রার্থীরা আগে রয়েছেন, শুধুমাত্র আমরা দেখেছি জিএস যিনি ছিলেন শিবির প্যানেলে সে জিএস কিন্তু আবার কিছুটা পিছিয়ে রয়েছেন, সেখানে আবার জিএস পদে কিন্তু স্বতন্ত্র যে প্রার্থী ছিলেন তিনি আবার কিছুটা এগিয়ে রয়েছেন। দর্শক এটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে রাকসু যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফলের বিষয় নিয়ে জানাচ্ছিলাম এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আপনারা দেখেছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এর পাশাপাশি আরও ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু আমরা দেখেছি ছাত্র শিবির মনোনীত যে প্যানেল সে প্যানেলে কিন্তু এক প্রকার ভূমিধস বিজয় হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এখানেও আসলে শিক্ষার্থীরা একই প্রতিফলনের কিছুটা প্রতিফলন হবে বলে এমনটি প্রত্যাশা কিন্তু তারা করছিলেন। একই সাথে তারা আসলে বলছিলেন যে যেসব প্রার্থীরা নৈতিকতা এবং সততার সাথে আসলে নিজেদের ব্যক্তিত্ব পরিচয় দিয়েছেন আমরা সেই ব্যক্তিদেরকে আসলে তারা
নির্বাচিত করবে বলে তারা কিন্তু জানিয়েছিলেন, এবং তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম সকাল থেকে আসলে শিক্ষার্থীরা এই বিষয়টি কিন্তু লক্ষ্য করছিল। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুলিশ রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, এবং একই সাথে আমরা দেখেছি বিজিবির সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চের ফোর্স রয়েছে সেই ফোর্সও কিন্তু রাখা হয়েছে, এবং তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করে রেখেছে। এখন এই মুহূর্তে যে কাজী নজরুল ইসলাম মিলনায়তন যেটি রয়েছে সেই মিলনায়তনের সামনেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আশপাশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। আমরা দেখেছি যে মূল ফটক এবং এর আশপাশের যে ফটকটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে প্রবেশের জন্য, সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থী যারা ভোটার ছিলেন তারাও কিন্তু বসে তারা ভোট যে গণনা হচ্ছে সেটি পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন, এবং তারা প্রত্যাশা করছেন তাদের পছন্দের যে প্রার্থী সে প্রার্থী কিন্তু জিতে বেরিয়ে আসবেন, এমনটাই কিন্তু সবাই আসলে প্রত্যাশা করছেন। তবে এখনো পর্যন্ত আসলে সর্বশেষ ফল না পাওয়া পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না কে আসলে রাকসুর ভিপি হচ্ছেন, সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর সেই হিসেবে সবাই কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন, এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন, এবং কিছুক্ষণ পরে কিন্তু আরেকটি হলের ফল ঘোষণা হবে, তারপরে কিন্তু আপনাদেরকে আসলে জানাতে পারবো সেই হলের পরিস্থিতিটা কি। তবে এখন পর্যন্ত যে মুন্নুজান হলের যে ফল ঘোষণা করা হয়েছে সেখানে এখন পর্যন্ত শিবির প্যানেল এগিয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের সবশেষ তথ্য। আপনাদের সঙ্গে এই বিষয়ে আবারও যুক্ত হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।